গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা দিন নিয়ে, নতুন একটা রাত নিয়ে। তো চলো আজকে সারাদিন কি কি করি না করি, কি রান্না করি, কোথায় যাই, সবটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, সকালবেলা হানিবেটাকে ছেড়ে দিয়েছে, আর ওর পাপান কখন কোন ভোরে দেখো পাতা দিয়েছে, সেই পাতা খাঁচার মধ্যে পড়েছিল, খাইনি। তো আমি পাতাগুলো নিয়ে আবার এই টেবিলটায় দিলাম, বললাম যে নে এখানে বসে খা, খেয়ে খেলাধুলা কর। তো যাই হোক বন্ধুরা, সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো এখানে উচ্ছে কেটেছি, কাঁঠালের দানা ডাঁটা কেটে নিয়েছি, আর পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। কাঁঠালের দানা দিয়ে, ডাঁটা দিয়ে, ঝিঙে, পটল, পেঁপে, তারপরে আলু, তো আরও অনেক, বেগুন, তো সমস্ত কিছু দিয়ে, কুমড়ো, তো সমস্ত কিছু দিয়ে একটা দেখো পাঁচমিশালি সবজি করছি, কেননা কাঁঠালের দানা দিয়ে এই সবজিটা খেতে না খুব ভালো লাগে। তো চলো নুন মিষ্টি দিয়ে দিলাম, নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, তো এই আর কি। তো চলো ঝপাঝপ রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার কাজের দিদি চলে আসবে। আমার ঘরে আরও অনেক কাজ আছে টুকিটাকি, সেগুলো সারতে হবে। তো আজকে কাঁঠালের দানা দিয়ে ডাল করছি, এই যে ডাঁটা দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে ডাল করছি। আর হচ্ছে মেয়ের জন্য অল্প একটু উচ্ছে ভাজবো, আর আমাদের জন্য একটু কচুরলতি করব। তো কালকে রাতে কচুরলতি কেটে রেখে দিয়েছিলাম, তো সেইটাই আর কি সামান্য একটু সিদ্ধ করে বসিয়ে দেবো। আর দেখো ফ্রিজে মাছ ছিল, ওই দু পিস ছিল হচ্ছে ওই সেই ভোলা মাছ, তো সেটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করছি মেয়ের জন্য। মেয়ে এই মাছটা খেতে ভালোবাসে, এইরকমভাবে করে দিলে ও খুব ভালো খায়। ওভাবে এটা হচ্ছে সেই ভেটকি পাতুরি ওইরকমটা ভাবে। তো চলো, আর হচ্ছে ফ্রিজে ছিল চিকেন আর হচ্ছে কাতলা মাছ, সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম বের করে। তো এখন করব কাতলা মাছ, আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো, সেটা করব রাতে। তো চিকেন ফ্রাই করব আজকে। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে। তো জল দিয়ে মাছটাও দিয়ে দিলাম, তো নামানোর আগে একটু ভাজা জিরে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো সব রান্নায় তোমাদের অল্প অল্প দেখাচ্ছি, এই আর কি। তো চলো, এই যে রান্নাবান্না, তো দুপুরে খাওয়া হবে, আমি আর পিন্টুদা খাবো ওই মাছটা, মেয়ে খাবে ওই মাছটা। তো চলো বন্ধুরা, এই দেখো চিকেনটা একদম দই দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, রাতে বের করব। তো দই মাখিয়ে নিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর এবার একটু আদা রসুন পেস্ট করে মাখিয়ে রেখে দেবো। তো দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কচুলতি ভাপ দিয়ে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে করছি। তো আজকে আর চিংড়ি মাছও দেবো না, শুটকি মাছও দেবো না, আজকে শুধুই করছি। তো এই আর কি। আর মেয়ের জন্য একটু উচ্ছে ভেজেছি, তো হচ্ছে শুধু লতিটা খেতে চায় না, ও হচ্ছে চিংড়ি মাছ দিলে খাবে আর শুটকি মাছ দিলে খাবে, তা না হলে খাবে না। তো যাই হোক চলো বন্ধুরা, ভাতটা এদিকে হয়ে এসছে, উপর দেবো, আর হচ্ছে ব্যাস এই হয়েছে রান্নাবান্না আজকে। আর সামান্য একটু মাছের তেল আছে, এই যে পিন্টুদার জন্য একটু বড়া ভেজে রাখবো। তো ব্যাস এই যে হয়ে গেছে, আবার খাওয়ার সময় একটু গরম করে দেবো। তো চলো স্নান টান করে নিই, পরে আবার দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, এখন আমি বেরোচ্ছি, আমি আর মেয়ে। তো আজকে যাব হচ্ছে একটু পার্লারে। তো দেখো প্রায় 1.5 মাস হয়ে গেল আমি আইব্রো করি না, তো আজকে ফাইনালি বেরোচ্ছি। কি অবস্থা হয়ে গেছে আমার মুখটা দেখো বন্ধুরা, মানে ক্যামেরার সামনে আসতেও আমার লজ্জা লাগে, মুখটার কি অবস্থা। তো চলো বন্ধুরা, দেখো এই কুর্তিটা পরে নিয়েছি, এটা আমার বর্ষাকালের কুর্তি। তো এটা এসে কেচে দিলে না বেশ শুকিয়ে যায়, আর গন্ধও হয় না। দেখবে সুতির 2-1টা কুর্তি আছে বর্ষাকালে কেচে দিলে না ভীষণ গন্ধ হয়। তো আমার এরকম পাতলা পাতলা সিনথেটিক কতগুলো কুর্তি আছে, সেগুলো আমি বর্ষাকালে পরি। তো চলো বন্ধুরা, আজকে জঞ্জাল সাফ করব, মানে মুখের জঞ্জাল। তো দেখো একদম মোটা চওড়া হয়ে গেছে, আর ভুরুটা তুললে না মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা চলে এসে এই ঘরে, পিন্টুদা এখন শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছে, আর পিন্টুদাকে বলছি টাকা দাও টাকা দাও টাকা দাও, আর মেয়েকে বলছি চল। তো যাই হোক, মেয়ের একটু কোলে বসে পড়েছি, মেয়ে গেছে খেপে। তো চলো বেরিয়ে পড়েছি। তো দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাব হচ্ছে পার্লারে গিয়ে আইব্রোটা করব, করে তারপরে ওখান থেকে টোটো করে চলে যাব একটু মার্কেটের দিকে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, হাঁটা যাক, রাস্তা দিয়ে হাঁটছি আর খুব ভালো লাগছে, ওয়েদারটা কি সুন্দর। তো চলো দেখতে থাকো কি করি না করি।
আমাদের মার্কেটের সব কাজ হয়ে গেছে। তো আজকে কিনলাম হচ্ছে একটা রেডিও। তো ওই দাদাকে বলে এসছিলাম যে যখন আমি ওই স্ট্যান্ডটা কিনতে গেছিলাম তখনই বলে এসছিলাম যে দাদা আমি আসবো, এসে একটা রেডিও নিয়ে যাব, কেননা আমার রান্না করার সময় একটু গান শোনার অভ্যেস এই আর কি। তো যাই হোক চলো দেখো কি কি কিনেছে। এই যে কিনেছি হচ্ছে 2.5 কিলো আম। তো এই যে এটা হচ্ছে কি হিমসাগর আম বললো, কিন্তু আমাদের এখানের নাম মালদার হিমসাগর না কি একটা বললো। তো চলো, আর পার্লার থেকে নিয়ে নিয়েছি সাবান 4টে, তো এই আর কি। আর নিয়েছি হচ্ছে রোল, আর এই যে সেই রেডিও। তো রেডিওটার দাম নিয়েছে 550 টাকা। তো আমার খুব পছন্দ হয়েছে, দারুণ মানে সাউন্ড রেডিওটা। কিছু রেডিও আছে না ঘ্যার ঘ্যার আওয়াজ করে, এটা আবার তা না। তো চলো, মেয়ের জন্য এনেছে আইসক্রিম আর রোল। তো আমি আর মেয়ে এখন রোল আর আইসক্রিম খাবো। আর পিন্টুদা এখনও বেরোয়নি, পিন্টুদা গা ধুয়ে জামা পরছে, বেরোবে। পিন্টুদাকে একটু খাইয়ে দিলাম, তো পিন্টুদা খেয়ে চলে গেল, আর আমিও রোল খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, সেই দুপুরে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটা বের করে নিয়েছি। তো চলো এখন করব হচ্ছে চিকেন ফ্রাই, রাতে খাওয়া হবে চিকেন ফ্রাই। আর আমার জন্য একটু রুটি করব, 2টো রুটি করব। তো আমি রুটি খাবো আর আম কেটে নেব। তো ফ্রিজে আম ছিল, তাও আনলাম, কেননা বেরোলাম যে কালে ভাবলাম যে চলো নিয়েই যাই। আর আমটা না সস্তায় পেয়ে গেছি জানো তো বন্ধুরা। আগের দিন 4টে আম নিয়েছিলাম 110 টাকা দিয়ে, হিমসাগর ছিল ওটা, আর এটাও হিমসাগর বলল, কিন্তু মালদার হিমসাগর। তো যাই হোক 70 টাকা করে কিলো বলেছে, সেটা দরদাম করে 60 টাকা করে নিয়েছে 2.5 কিলো। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, চিকেন ফ্রাই করছি, চিকেন ফ্রাই হয়ে গেলে তুলে রাখবো, তারপরে রাতে পিন্টুদা আসলে তারপরে আবার একটু গরম করে আমরা খেয়ে নেব। তো আজকালকার দিনে না বন্ধুরা ভিডিও ভাইরাল করা না খুব টাফ, কেননা এখনকার দিনে মানে সতের ভাত নেই বলে না, সেই রকম অবস্থা আমাদের হয়েছে। আমাদের ভিডিও জীবনে কোনো দিন ভাইরাল হবে না। হ্যাঁ, আমরা সৎপথে খেটে খাচ্ছি, তো সেই জন্য যদি পেটের খাজ, বুকের খাজ, বগলের চুল দেখাতে পারতাম তাহলে হয়তো আমরা ভাইরাল হয়ে যেতাম, আমাদের অনেক ভিউজ হতো। তো পিন্টুদা বলে এতদিন খাটছো, এই বললাম মনিটাইজ হয়ে গেলে তারপরে টাকা পাবে, তা কি হলো, ছেড়ে দাও বলছি ভিডিও করা। এরকম করে রাত দিন বর্ষমানে আমাকে থেট দিচ্ছে, আর বলছে ওয়াইফাইয়ের লাইন কেটে দেবো, আর ভিডিও করতে হবে না। তো যা তা করে অপমান করছে। তো আমি বলছি দাঁড়াও ভাইরাল না হলে কি আর সেই রকম টাকা হয়? তো এখনকার দিনে ওই বগলের চুল আর বুকের খাজ, পেট না দেখালে ভাইরাল হয় না। তো আমরা তো আর সেই সব করতে পারবো না বলো, আমাদের তো সংসার আছে, বাচ্চা আছে, ওই সব করলে কি হবে? আর তাছাড়া ওই সব করে কি আমার সংসার চলবে? সংসার তো তুমি চালাও। জাস্ট আমি একটু টাইম পাস করি, আর একটা মানে কাজে ঢুকেছি, একটা মনে জেদ এসেছে যে টাকাটা পাবো তারপরে ছাড়বো। তো রাত দিন বড় অপমান করছে, আর সহ্য করতে পারছি না। তো কি করব বলো। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন ফ্রাই, রুটিও হয়ে গেল, আমও কেটে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।